হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু BeSkilly প্রেজেন্টস Learn PHP পার্ট 2। আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে ইফ এলস এবং সুইচ স্টেটমেন্টের ইউজ করতে হয়। আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এখন আমি আছি আমাদের ওল্ড প্রজেক্টে, আমি দেখাইছিলাম যে কীভাবে ভেরিয়েবল ইউজ করতে হয় আর প্রিন্ট করতে হয়। সো এই প্রজেক্টটি শুরু করে দিই। আমরা সবাই ইফ এবং এলসের বাংলা জানি। ইফ অর্থাৎ যদি, আর এলস অর্থাৎ যেটা জানেন ওইটাই, আমি জানি না। ওকে, আচ্ছা। সো সাপোজ আমি একটা ভেরিয়েবল নেই, এখানে ভেরিয়েবল দিলাম নেম। এখন নেম ইজ ইকুয়াল টু, আমি একটা নেম দিলাম, আমার নেম দিলাম ইমন খান। এখন আমি একটা কন্ডিশনে যাই, ইফ ইফ নেম ইজ ইকুয়াল টু ইমন খান, তাহলে এটা ইকো করবে ইকো ওয়েলকাম ইমন খান। এলস যদি ইমন খান না হয়, যদি ইমন খান না হয়, সরি এলস এখানে ডিফাইন করা লাগবে না, ডাইরেক্ট বললেই হবে যে এলস যদি ইমন খান না হয় ইকো, ভাই আপনার নাম জানি না ভাই আপনার নাম জানি না। আই হোপ আপনারা এটাতে ক্লিয়ার হয়েছেন। সো লেটস ট্রাই যে কোডটা কাজ করে কি না। পছন্দ মতো ব্রাউজারে চলে গেলাম। এখানে লোকাল হোস্টে ছিল, রাইট? লোকাল হোস্ট ছিল লেটস লার্ন বলে। ফোল্ডার নাম কি ছিল? লার্ন পিএইচপি ছিল। হ্যাঁ, লার্ন পিএইচপি ছিল। এটা ছিল পার্ট 2, এটা হলো পার্ট 2। ওকে, নাম মিলে গেছে। ওয়েলকাম ইমন খান চলে এসেছে। সো এটা চেঞ্জ করে দেখি, জাস্ট লাইক আমি ইমন খানটা সরাই দিলাম, সেভ করে নিলাম। ভাই আপনার নাম জানি না। এখানে কিন্তু আমি নাল দিয়ে রাখতেছি, তাও বলতেছে ভাই আপনার নাম জানি না। যদি আমি সাপোজ অন্য কিছু লিখতাম, জাস্ট লাইক ইমরান, তাও এটা আসতেছে যে আমার নাম জানে না, কারণ এখানে আমার নাম নাই। আচ্ছা, যদি ম্যাথ হয়, যদি ম্যাথের হিসাবে আসেন, আপনি একটা ভেরিয়েবল নিলাম এক্স ইজ ইকুয়াল টু দিলাম 10, এবং আরেকটা ভেরিয়েবল নিলাম ওয়াই, যার আচ্ছা ওয়াই ইজ ইকুয়াল টু দিলাম আমি 20। এখন আমি বললাম যদি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে ইকো করো আপনি ইফ এলস কন্ডিশনের ভিতরে ভেরিয়েবল ইউজ করতে পারবেন। তাহলে ইকো করো এখানে এক্স প্লাস ওয়াই। আর যদি না হয়, তাহলে এখানে জাস্ট লিখে দাও ভ্যালু মিলে নাই। বানান ভুল লিখছি। ওকে, ভ্যালু মিলে নাই। লেট মি সি। ভ্যালু মিলে নাই, কারণ কি? কারণ এক্স ইজ ইকাল টু ওয়াই না। আর যদি আমি 10 দিই, যদি যেটা সেম দিই, তাহলে কি আসে? 20। ভ্যালু মিলে গেছে। ওয়াও। এখন সেম কেসে আসি, যদি এলস আরেকটা, যদি আমরা আরেকটা কন্ডিশন দিতে যাই, জাস্ট লাইক এলস ইফ এখানে আমরা বলি যদি ওয়াইটা যদি এক্সের থেকে বড় থাকে, ইফ ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, তাহলে প্রিন্ট করো ভেরিয়েবল এক্স মাইনাস ভেরিয়েবল ওয়াই। এলস যদি কোনো কিছুই না হয়, তাহলে জাস্ট ইকো করো নাথিং
টু প্রিন্ট। দেখি আমাদের কথা শুনে কি না। আমার এখানে দুটো সমান আছে, আমি ওয়াইটাকে একটু বড় দিলাম, 30 দিলাম। লেট মি সি, ওয়াও -20 কেন আসলো? আচ্ছা 30 বড় এর জন্য -20 আসছে, ওকে। যদি আমি এখানে এখানে দিলাম, আমি যাই দিই মাইনাসই আসবে, রাইট? আমি যদি এখানে 21 দেই তাও তো মাইনাসই আসার কথা। লেট মি সি, হ্যাঁ মাইনাসই আসছে, ওকে। আমি ব্যাড অ্যাট ম্যাথ ম্যান। ওকে, এবার আসি সুইচ স্টেটমেন্টে। তাহলে আমরা এখান থেকে সুইচ স্টেটমেন্ট শুরু করে দিই। সুইচ স্টেটমেন্টের জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নেম দিলাম নেমই, আর নেম ইজিক্যাল টু দিলাম, এটার ভ্যালু দিলাম আমি ইমন খান। এখন একটা সুইচ ক্রিয়েট করি, সুইচে এখানে আমি ভেরিয়েবলটা অনুযায়ী সুইচটা তৈরি করি, নেম। এখন এখানে কন্ডিশন দিতে হবে, আর সুইচের নিয়ম হলো কেস ব্যবহার করে। কেস, প্রথম কেসে যখন নেম ইজিক্যাল টু হবে ইমন খান, তাহলে ইকো করবে কি করবে, করবে হাই ব্রাদার। ওয়াও, আমি ব্যাড এট টাইপিং ম্যান। অ্যান্ড এটা এখানে ব্রেক করে দিই আমি। ব্রেক কিন্তু মাস্ট ইউজ করতে হবে, যদি আপনি ব্রেক ইউজ না করেন আপনি অন্য কেস লিখতে পারবেন না। আপনি নর্মালি এটা এইভাবে ছেড়ে দিতে পারবেন, বাট ব্রেক ইউজ না করলে আপনি অন্য স্টেটমেন্ট লিখতে পারবেন না, যে অন্য কেসে কী হবে। এটাই সুইচ স্টেটমেন্টের নিয়ম, এর বেশি কিছু না, আর সবই ইফ এলসের মধ্যে কাজ করে এটা। তারপর আর একটা কেস নিলাম আমি, কেস যদি নেম ইজিক্যাল টু যদি হয় BeSkilly, যদি BeSkilly হয় তাহলে এটা ইকো করবে সাবস্ক্রাইব নাও। ক্লোজ, আর একটা ব্রেক দিয়ে নিই, একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিই। ডিফল্ট ইকো করবে যদি কোনো কিছু না থাকে বা অন্য যদি কোনো নাম না মিলে, তাহলে এটা ইকো করবে জাস্ট লাইক কি ইকো করবে, কোনো কিছু দেন নাই, ইট উইল বি গ্রেট ম্যান। ওকে, তাহলে দেখি কি ফার্স্ট ইয়ে করতেছে, কোনো কিছু দেন নাই কেন, আমি তো দিলাম। আচ্ছা, এখানে কেটা বড় হাতের ইউজ করছি, এখানে ছোট হাতের। লেট মি সি, ইয়েস মিস, হাই ব্রাদার। আর সাপোজ যদি আমার চ্যানেল নেমটা দেই BeSkilly, আই থিঙ্ক এসটা বড় হাতে দিলাম, রাইট? লেট মি সি কি আসে, সাবস্ক্রাইব নাও। আর যদি আমি এখানে অন্য কিছু দিয়ে দিই, জাস্ট লাইক এনিথিং, কি আসে, কোনো কিছু দেন নাই। তাহলে এইটাই ছিল আজকের ভিডিওর জন্য। নেক্সট ভিডিওতে আমরা শিখব লুপ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব BeSkilly।